মুর্শিদ কাকে বলে? মুর্শিদ কি? হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার ওয়াজ হবে তরিকতের ওয়াজ। ওয়াজ তো জীবনে যথেষ্ট আল্লাহ দিলে যথেষ্ট করেছি দেশ বিদেশে। আজকে তরিকতের ওয়াজ এই জন্য, নূহ আলাইহিস ইসলামের কিস্তি যেমন আজকে আপনার একটা কিস্তির মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আপনারা লিপে দেখতে পেরেছেন যে আজকে শাহ সুফি মুমতাজিয়া, এই মুমতাজিয়া দরবার, এটা একটা মুমতাজিয়া কিস্তি। এই কিস্তির উপরে এখন থেকে অতীতে যত পীর মুর্শিদ গুজারি গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন আপনাদের দিকে আজকে এই কিস্তির দিকে নজর রয়েছে। সরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুমতাজিয়া দরবারের কিস্তি চাই কি চাই না? হুজুর কিবলায়ে আলম মাজারের ভিতরে তিনি শায়িত রয়েছেন, স্বর্ণকারের সামনে চিনে, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ এসে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, প্রতিদিন ইফতারের পূর্বে আল্লাহর জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, পীর ও মুর্শিদকে স্মরণ করবেন। কারণ রোজা ইবাদত, তো রোজাটা কবুল করার জন্য ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আপনি আপনার পীর মুর্শিদকে উসিলা ধরবেন। আল্লাহ, আমি যে সেহরি খেয়ে পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসেছি, আমার রোজা কি কবুল হয়েছে কি হয়নি আমি তো জানি না। আমার পীর মুর্শিদ উসিলা তুমি রোজা কবুল করো, আমার হাবিবের উসিলা তুমি রোজা কবুল করো, আমার নবীর উসিলা তুমি রোজা কবুল করো, কোরআনুল কারীমের উসিলা তুমি রোজা কবুল করো। হয়তো পীর মুর্শিদ আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ পাক আপনার রোজাটা কবুল করে ফেলবে। এগুলো খেয়াল রাখতে হবে। খাজা গরিব নওয়াজ ডাক দিচ্ছেন কাকে? আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহকে। কত সুন্দর ডাক, আর সেই ডাকও তো আল্লাহ শুনেন। খাজা গরিব নওয়াজ এইভাবে কাঁদতে কাঁদতে বলতে বলতে তিনি শুয়ে পড়লেন। কোথায়? মাকামে ইব্রাহিমের সামনে শুয়ে যখন পড়লেন, শরীরের মধ্যে দিয়ে পসিনা ঘাম বের হলে তিনি ঘুমাচ্ছেন, ক্লান্ত। আল্লাহকে ডাকতে ডাকতে তিনি পেরেশান, ফানাফিল্লাহ হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ পাক তার ডাকে সাড়া দিলেন না। তিনি আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে তিনি মাকাম ইব্রাহিমের সামনে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে মহান আল্লাহ গরিব নওয়াজের নাম ধরে ডাক দিচ্ছেন, মুঈনুদ্দিন উঠো, এই মুঈনুদ্দিন, চোখ বন্ধ কেন? শুয়ে আছো কেন? ঘুমিয়ে আছো কেন? তুমি দাঁড়াও, আবার তুমি ফরিয়াদ করো, তুমি যা চাইবে আমি আল্লাহ তা গ্রহণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিচ্ছেন কে? বল, আল্লাহ ডাক দিচ্ছেন। এতক্ষণ ডাক দিয়েছেন কে? গরিবে নওয়াজ। কিন্তু তখন আল্লাহ ডাকে সাড়া দেননি। বান্দা দেখুন ক্লান্ত হয়ে আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে তিনি যখন শুয়ে পড়লেন, এবার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, মুঈনুদ্দিন উঠো, তোমার ফরিয়াদ আমি শুনব। খাজা গরিব নওয়াজ তিনি বলেন, এইভাবে যখন আমার কানে শুনলাম, মুঈনুদ্দিন করে যখন ডাক দেওয়া হলো, আমি চক্ষু খুলে কাঁপতে কাঁপতে ক্লান্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলাম। কে যেন আমাকে ডাক দিচ্ছে, মুঈনুদ্দিন তুমি আমার বড়, আমি তোমার বড়, তোমার আল্লাহ, তুমি কি চাইবে? হ্যাঁ আল্লাহ, যারা রূহ জগতে এখনো রয়েছে, যারা পৃথিবীতে রয়েছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে তুমি ক্ষমা করে দাও। আমি একটু তোমার থেকে সাউন্ড শুনতে চাই, আওয়াজ শুনতে চাই। আল্লাহ পাক বলেন, মুঈনুদ্দিন, কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলুন আল্লাহু আকবার। পীর মুর্শিদ যদি মুরিদের জন্য কাঁদে, সেই দোয়া কবুল হয় কি হয় না? খাজা গরিব নওয়াজ এইভাবে তিনি আল্লাহ থেকে তার আশিকদের জন্য ক্ষমা চেয়ে নিলেন। এবার খাজা গরিব নওয়াজ খানে কাবা তাওয়াফ করলেন। এবার তাওয়াফ করার পরে খাজা গরিব নওয়াজ খানে কাবাকে উদ্দেশ্য করে বললেন, এ কাবা, তুমি জাহির কাবা, তোমার একটি কাবা আছে, যে কাবা মদিনা শরীফে শুয়ে আছেন। কাবারে, আমি তোমার থেকে বিদায় নিতে চাই রে কাবা, তুমি হচ্ছ পৃথিবীর জাহিরি কাবা,
তোমার যিনি কাবা মদিনা পাকে শুয়ে আছেন, আমি সেই কাবার কাছে যাব, তুমি আমাকে একটু বিদায় দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কাবা, আমার নবী কাবার কাবা। এই কথার একটি ইঙ্গিত দিই, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ আগমন করে হযরত বেলালকে বললেন, বেলাল, ও আমার বেলাল, পৃথিবীতে অনেক বেলাল আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? অনেক বেলাল প্রাইভেট খায়। কি খায়? এমন খাওয়া খায় পুরো বরিশাল আমার ফুল হয়ে যায়। নেশা করা, শরাব, ফেন্সিডেল, গাঁজা, মদ, এগুলা কি হালাল না হারাম? আর একটু জোরে বলে হালাল না হারাম? এগুলার থেকে আমাদের জবানকে বাঁচাইতে চাই কি চাই না? যে জবানে পীরের কদমে চুমা দেওয়া হয়, এই জবানে কোনোদিন নাপাক জিনিস উঠতে পারে না। মনে রাখবেন, ইচ্ছা করলে চেষ্টা করবেন ধূমপান থেকে নিজকে নিজে মুক্ত রাখতে চেষ্টা করবেন। ধূমপানও নিজের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, সেখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, আর যিনি খাচ্ছেন তিনি বলছেন তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমি সিগারেটকে ভালোবাসি না। এগুলোর থেকে একটু চেষ্টা করবেন, কারণ এগুলো এমন একটি অভ্যাস, একটি সিগারেটের টকের কারণে খাওয়ার জন্য রমজানের রোজা ভেঙে ফেলে, ঠিক কিনা? সারাদিন উপবাস থাকে, নামাজ পড়ে, আসরের আগে জোহরের পরে সিগারেট খেয়ে কি করতেছেন? নেশা দূর করতেছেন। স্ত্রী দেখলো আপনি সারাক্ষণ রোজা ছিলেন, একটি সিগারেটের কারণে আপনার রোজাটা ভেঙে ফেললেন। রোজা ভাঙেনি, তুমি এত ফতুয়াবাজি করো না, মাত্র দুবার নিলাম আর টান্দি বাহির করলাম। নাউজুবিল্লাহ বলে, যেগুলো আপনার ক্ষতিকর হবে সেগুলোর থেকে একটু দূরে থাকবেন। আমি হারাম বলছি না, আমি আপনাদেরকে বাঁচার জন্য বলছি। খাজা গরিব নামাজ কাবার থেকে যাচ্ছেন কাবার কাছে, আর আমার নবীও কাবার কাবা। এটা আপনারা মনে রাখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা। আমার প্রিয় নবী কাবা শরীফ প্রবেশ করে হযরত বেলালকে বলেন, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলুন কি দাও? আর একটু উচ্চ সুরে বলুন কি দাও? এই দরবার শুরু হয়েছে আজান দিয়ে। জোরে বলেন কি দিয়ে? মাত্র 2-3 মিনিট আমি একটা কিতাব দেখেছি, এই জাহাঙ্গীর এই সিলসিলার হযরত মুখলিসুর রহমান জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উরুস হচ্ছে, ওনার জন্মের 50 বছর পড়বে, এখানে আজান দিয়ে এই জমিনকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। আজান আমরা চাই কি চাই না? আজান বিভিন্ন রকমের আছে। একটা আজান আছে কিসের জন্য? নামাজের জন্য, জামাতের জন্য। আর একটা আজান হয় কিসের পরে? জন্মের পরে। আর একটা আজান হয় কখন? তুফান থেকে বাঁচার জন্য। একটা আজান হয় আল্লাহু আকবার জন্মের সময়, আর সে আজানের নামাজ হয় জানাজার সময়। আজান আগে হয়ে যায়, বলেন আজান জন্মের পরে আজান হয়, আবার মৃত্যুর সময় সেই নামাজ, সেখানে আজান নেই। আজান হয় আগে, নামাজ হয় পরে। জন্মের আজানের নামাজ হয় কখন? মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। এগুলা খেয়াল রাখবেন। আজান আগে হয়ে গেল, কিন্তু জামাত হবে পরে। কখন? যখন মরা খাটে তোমার লাশ থাকবে। তোমার আত্মীয় স্বজন, স্বামী তার ওয়াইফকে চিনবে না, ওয়াইফ তার স্বামীকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, কেউ কেউ সাথে যাবেও না। সেই দিনের নাম আখিরাতের সূচনা শুরু হলো। যেই দিন আপনার সাথে কেউ যাবে না রে ভাইয়েরা, সেই দিন আপনার পীর মুর্শিদ আপনাকে সাহায্য করবে। আর রাসূল বলেন, তুমি পীর মুর্শিদের উপর ঈমান রেখে আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়েছ, আজকে তুমি একাই কি যাচ্ছ দুনিয়ার থেকে, কেউ নেই তোমার কবরে। তুমি চোখটা খুলে দেখো, আমি রাসূল তোমার কবরে এসে গেলাম। আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে নবী আছে কি না? কার কবরে? যারা হবে ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ,
বাকা বিল্লাহ, তাদের কবরে আমার রাসূল থাকবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে হামেশা আদবের সহিত পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমিন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আর একটু জোরে জোরে মুহাব্বতে পড়েন, মা বোনেরা মনে মনে ঘরে পড়বেন আল্লাহুম্মা অগনবী পরশমণি নেই যে আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা জাড়ু সিলে হলাম পয়দা তিনি সোনার মদিনা, নবীজিকে না দেখা কবর দেশে নিও না। জোরে জোরে মাওলানা মুহাম্মদ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ওলি ছিলেন। উনি বলছেন আমি কাবার কাছে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম বলেন, বেলাল আমি আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ আরবে প্রবেশ করেছি, আমার ইচ্ছা হয় তোমার জবান একটু আযান শুনবো, কিন্তু আযানটি দিলে হবে না বেলাল, আযান দিতে হবে তুমি একটু উঁচু জায়গার মধ্যে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা? উঁচু জায়গার। আমার বাসা আপনারা বুঝুন তো, না কোনো অসুবিধা হচ্ছে? বেলাল তুমি আযান দাও উঁচু জায়গার মধ্যে। হযরত বেলাল আযান দিতে গেলেন কোথায়? জবল আবু কুবাইস, যে পাহাড়ের উপরে রাসূল করিম দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী চাঁদকে দুই ভাগ করেছেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কিন্তু বেঈমানের বাচ্চারা বিশ্বাস করে না, কারণ তাদের মধ্যে ঈমান নেই। রাসূলের মুজিজা বিশ্বাস করার জন্য ঈমান লাগবে। বেলাল গেলেন জবল আবু কুবাইস পাহাড়ে। যারা মক্কা মদিনায় গিয়েছেন নিশ্চয়ই পাহাড়টা দেখেছেন। আল্লাহ পাক আপনাদের দোয়া আমাকে এ পর্যন্ত 22 বার মক্কা মদিনা নিয়েছেন। এত সুন্দর দেশ, এত সুন্দর বাতাস, এত সুন্দর জবাল, এত সুন্দর পাহাড়, সেই পাহাড়ের দিকে নজর করলে মনে হয় রাসূল করিমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি দোয়া করি এই আজকের এই কাঞ্চননগর, এই জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়ার দরবারে পাকে শরীফে আপনারা যারা এসেছেন, আল্লাহ যেন আজকের এই উরুসের বাজেটে আল্লাহ যেন আমাদের নসিবে মক্কা মদিনার টিকিট দান করেন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দরবারের টিকিট চাই কি চাই না? টিকিট দেওয়ার ক্ষমতা আছে কিনা? আজকে চাইবেন, মাজারে গিয়ে চাইবেন আমিও মাজারে যাব, জিয়ারতে বলবো টিকিট দেন মক্কা মদিনার। ক্ষমতা আছে কিনা? এরা দুনিয়াতে যদিও গরিব ছিল, এখন কবরে খুব ধনী। এত ধনী হয়েছেন চাইতে জানলে পাই, চাইতে জানলে এত ক্ষমতা। মক্কা মদিনার টিকিট চাইবেন, সুসন্তান চাইবেন, যাকাত দেওয়ার ক্ষমতা চাইবেন, শবে বরাতের দোয়া কবুল হওয়ার ক্ষমতা চাইবেন, শবে বরাতের শবে কদরের দোয়া
কবুল হওয়ার জন্য প্রার্থনা করবেন। কারণ পীর মুর্শিদের কাছে আসলে আখিরাত বেশি বেশি চাইবেন। তো আখিরাত চাইলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আর যদি শুধু দুনিয়া চান, দুনিয়া পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যদি আখিরাত চান, দুটোটা পাবেন। সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়া চাই না আখিরাতও চাই? হযরত বেলাল পাহাড়ে উঠলেন, নবী বললেন, বেলাল আজান এখানে দিলে হবে না, আর একটু উঁচু জায়গা হতো। হযরত বেলাল বলেন, আমি গেলাম সাফা মারওয়া, বলে হবে না। গেলাম মারওয়া, তাও হবে না। হযরত বেলাল এবার চোখের পানি ফেলে বলে, আয়া আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন রক্ষা করতে গিয়ে পাহাড়গুলি উঠলাম, কিন্তু আজান দিচ্ছে, আপনার আজান পছন্দ হয় না। পাশা পাহাড়ের মধ্যে উঠে তাও পছন্দ হয় না। হুজুর, আপনার মন যদি রক্ষা করতে হয় আমি কি করব? আমাকে আপনার থেকে একটা সিদ্ধান্ত দিন। বেলাল, আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে, আমি দৃষ্টি করে দেখলাম খানে কাবার ছাদের থেকে, খানে কাবার উপরে থেকে আর কোনো উপর দেখা যায় না। তুমি যদি আমার মনটি রক্ষা করতে চাও, খানে কাবার উপরে উঠো, খানে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তুমি আজান দাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদিনা থেকে যদি আজান দিতাম, খানে কাবা আমার সামনে দিকে থাকতো। এখন আপনার মন যদি আমি রক্ষা করতে হয়, খানে কাবার ছাদে উঠতে হবে। আর খানে কাবায় যদি উঠে যাই, কাবা তো আমার পায়ের নিচে চলে যাবে। আমি কোন দিকে ফিরে আজান দেব, আপনি আমাকে বলুন। আল্লাহ রাসূল বলে, বেলাল, আমাকে এখনো তুমি চিনতে পারোনি। ও বেলাল, সমস্ত মানুষের কিবলাকে তুমি পায়ের নিচে দিয়ে আমি রাসূলের দিকে ফিরে আমাকে কাবা বানিয়ে তুমি আজান দাও। বলুন আল্লাহু আকবার। এজন্য আমার নবী কাবার কাবা চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগে একটু তাড়াতাড়ি পড়েছেন, এখন একটু একটু টান দিবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখছো নি ভাই তোমরা কে হো, নবীকে এটি মোহবা নাইয়া গেলেন আমাকে। আল্লাহ কেন্দনা কেন্দনা বিলাল, কেন্দনা, বলুন কেন্দনা কেন্দনা কেন্দনা, এ দুনিয়া আমার দেখা পাইবা, এ দুনিয়া আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খাজা গরিব নওয়াজ তিনি কাবার দরবারে যাচ্ছেন। খাজা গরিব নওয়াজ যখন মক্কা শরীফ থেকে রওনা হলেন, তখন তিনি নিষ্ক্রিয় প্রশ্ন করলেন, এ মাইনুদ্দিন, তুমি কি হেঁটে যাবে না ঘোড়ার উপর করে যাবে? মক্কা থেকে মদিনা না উটের উপর করে যাবে? যদি তুমি বাইস হেঁটে হেঁটে যাও, নবীর কদমের জায়গায় তোমার কদম লাগতে পারে। এ মাইনুদ্দিন, তুমি যদি মক্কা থেকে মদিনায় যাও, তুমি হেঁটে যাবে না, উটের উপর করেও যাবে না, তুমি মক্কা থেকে মদিনায় যাবে জমিনের মধ্যে গড়াগড়ি করে। আদব, আদব, এটার নাম কি? আদব, আদব। খাজা গরিব নওয়াজ
রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মাটির মধ্যে শুয়ে পড়লেন। এমন ভাবে শুয়ে পড়লেন, মাটির মধ্যে শুয়ে তিনি গোড়াগড়ি করে করে মক্কা থেকে তিনি মদিনায় রওনা হলেন। এমন ভাবে যেতে যেতে অনেক কাঁটা ওনার গায়ের মধ্যে লাগলো, অনেক পাথর আঘাত লাগতো। এমন ভাবে তুমি যেতে লাগলেন, যেতে যেতে কয়েকদিন পরে তিনি মদিনা শরীফ যখন গিয়ে পৌঁছলেন, সবুজ গম্বুজ তখন তার চোখের মধ্যে দেখা যাচ্ছে। তিনি মাটির থেকে শুয়ে শুয়ে সেখানে দাঁড়িয়ে এবার পড়তে লাগলেন। আমার সুন্নি ভাইয়েরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সব একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি কি মদিনা চাও না, মদিনার মাটি চাও না? আমাকে যাও। খাজা গরিবে নওয়াজ জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার মাটিও চাই না, মদিনার কবরের মাটি চাই না, আমি মঈনুদ্দিন সর্বক্ষণ আপনি নবীকে চাও। আমাকে চাও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও এখানে আর নয়, যাও তুমি হিন্দুস্তান, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। বর্তমান হুজুর কাবলাগণের সিলসিলা কি কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে? কাদির চিশতিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মূল্যবান তরিকা, শ্রেষ্ঠ তরিকা। আমার গরিব নওয়াজ চোখের পানি ছেড়ে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আল্লাহর নবী বলেন, হে মাইনুদ্দিন, তুমি যদি আমাকে চাও আমি তোমাকে হিন্দুস্তানের সুলতান বাদশা বানিয়ে দিলাম। তুমি হিন্দুস্তান চলে যাও, এই মদিনা শরীফ রওজা পাকের নিকটে যতবার তুমি আমাকে পাবে না, দেখবে না, তুমি হিন্দুস্তান চলে যাও। আমি রাসূল তোমার সাথে ওয়াদা দিয়ে দিলাম, যতবার হিন্দুস্তান থেকে আমাকে ডাক দাও ততবার আমি রাসূল তোমার সামনে উপস্থিত হয়ে যাব। যাও হিন্দুস্তান চলে যাও। খাজা গরিব নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হিন্দুস্তান কি, হিন্দুস্তান কেমন, দেখতে কেমন? আল্লাহর প্রিয় নবী গরিব নওয়াজের চোখের সামনে ডায়নাত মোবারক যখন এইভাবে ধরলেন, হিন্দুস্তান কাকে বলে, কিভাবে যেতে হয়, সমস্ত নকশা গরিবে নওয়াজ আমার নবীর হাত মোবারকে দেখতে পায়। বলুন আল্লাহু আকবার। আমার নবী দেখাইবার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফুল হিন্দুস্তান গরিবে নওয়াজের চোখের মধ্যে তিনি দেখাই দিলেন। খাজা গরিবে নওয়াজ রাসূল করিমের হুকুমে তিনি আসতেছেন কোথায়? হিন্দুস্তান, যাকে বলা হয় সুলতানুল হিন্দ। বলেন সুলতানুল হিন্দুস্তানের সুলতান, হিন্দুস্তানের আধ্যাত্মিক জগতের বাদশা, হিন্দুস্তানের প্রেসিডেন্ট, হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ রাসূল করিমের হুকুমে ইশারায় তিনি মদিনা পাক থেকে আসলেন কোথায়? হিন্দুস্তানে এসে আয়না সাগরের কিছু কিনারায় চিল্লায়ে খাজা গরিবে নওয়াজের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং সেখানে আল্লাহর মিশনের পক্ষ থেকে আল্লাহ তাআলার জিকির তিনি শুরু করলেন। কি জিকির? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে হবে, এখানে যেন মুর্শিদের সুদৃষ্টি এসে যায়। একটু জোরে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি শুরু হলো জিকির আর জোরে বলেন কি শুরু হলো কার বলেন কার কোন দেশে সেখানে আসলে কিছু ছিল সেখানে জিকির ছিল না সেখানে ছিল কি লাত মান্না উজ্জা সেখানে ছিল দেবতা সেখানে ছিল ঈশ্বর সেখানে ছিল ভগবান আর আজকে শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার বলেন আল্লাহ 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 সবাই বলি সাল্লাল্লাহু তাই আজকে আপনাদের কাছে এই দরবার শরীফ থেকে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবার শরীফ থেকে আপনাদেরকে নিশ্চয় নিয়ামত প্রদান করা হবে আপনাদের জন্য দোয়া প্রদান করা হবে আমি বলবো এই দরবারে পাকের যতগুলা কারামত ভিত্তিক বই পুস্তিকা রয়েছে আপনারা নিজের জীবনের ডায়েরি হিসেবে এক একটি বই এক একটি কিতাব আপনারা যদি সংগ্রহ করে রাখেন কখনো আপনাদের আগত সন্তানগণ পথভ্রষ্ট হবে না এই কিতাবের উপর তারা প্রতিষ্ঠিত হবে আমিন বলে আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এবং আজকের থেকেও আমিও এই দরবারের যেগুলো মেইন কিতাব জীবনে রয়েছে এগুলো আমি আমার জীবনের উন্নতির জন্য এগুলো আমি একটু লেখাপড়া করব কারণ ওলি আল্লাহদের দর্শন ওলি আল্লাহদের কেরামত ওলি আল্লাহদের জীবনী এটা মুমিনদের খোরাক ঠিক কিনা আল্লাহ পাক এই দরবার রৌনক সারা বিশ্বে ছড়িয়ে দেয় আর একটু জোরে বলো না আমিন আপনাদেরকে একটি কথা বলবো শরীয়ত আর তরিকত আর মারফত আর হাকিকত এই চারটি জিনিস যাদের মধ্যে নেই এরা বেঈমান কিন্তু সবচাইতে বড় বড় হাতিয়ার হচ্ছে শরীয়ত সুবহানাল্লাহ বলেন শরীয়ত আপনার মধ্যে যতক্ষণ প্রকাশ না হবে ততক্ষণ আপনাকে তরিকত মারফত হাকিকতে কাজ হবে নারিকেল গাছটা বড় শরীয়ত নারিকেল গাছের মাথায় যে নারিকেল রয়েছে এই নারিকেলের ভিতরে যে নারিকেল পানি এক সংযুক্ত রয়েছে এগুলো মারফত মারফতের কাছে আপনাকে বুঝতে হলে শরীয়তকে আপনি অবশ্যই মানতে হবে খাজা গরিব নওয়াজ শরীয়তের উপর বড় আলেম ছিলেন তিনি বড় মুফতি ছিলেন তিনি বড় মুহাদ্দিস ছিলেন তিনি বড় কারি ছিলেন তিনি বড় খতিব ছিলেন তিনি বড় জাস্টিস ছিলেন তিনি বড় বিচারক ছিলেন তিনি বড় ইনসাফ ভিত্তিক লিডার ছিলেন তিনি মসজিদের ইমাম ছিলেন খানেকার পীর ছিলেন রাজপথের রাজ কায়েম করতেন সর্বশেষ করে তিনি নায়েবে রাসূল আওলাদ রাসূল আমার নবীর গোলাম ছিলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তিনি ইন্তেকাল হয়েছেন আমি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দোয়ার মাধ্যমে দোয়া চেয়ে আমি এখান থেকে বিদায় নেব আপনারা জানেন আগামী দিন রয়েছে কি দিন জুমার দিন আমাকে চাঁদপুর দরবারে গিয়ে জুমার নামাজ পড়াতে হবে এবং অনেক লং জার্নি করে এসেছি খাজা গরিব নওয়াজ তিনি ইন্তেকাল হয়েছেন ওনার ইন্তেকালের পরে ওনার নামাজে জানাজায় 60 লক্ষ মুসলমান জামাত শরীক হয়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কত লক্ষ এর মধ্যে প্রায় 5 লক্ষের অধিক ছিল ওলি আল্লাহ
অনেক শহর কুতুব ছিলেন, অনেক কুতুবুল আত্তাব ছিলেন, অনেক পীর মুর্শিদ ছিলেন। খাজা গরিব নামাজের জানাজা, কিন্তু বিশাল জানাজার ইমামতি কে করলেন? খাজা গরিব নামাজ। শরীয়ত তরিকত অনেক অনেক রকমের ভাবেন। আমি আপনারা জানেন এই বাংলাদেশের বড় বড় দরবারগুলির সাথে আমার একটা ইমানই সম্পর্ক রয়েছে। কারণ আমি আন্তর্জাতিক স্পিকার বলে অনেকে স্বীকার করেন, যারা জাহিরি ভাবে আওয়াজ দেন, যারা বাতিল ভাবে জিকির আওয়াজ দেন, উভয় দল আমাকে পছন্দ করেন, আমিন বলেন। এবং যেখানে দরবার, বিভিন্ন দরবার, এই দরবার থেকে শুরু করে মজমন্ডার দরবার বলেন, ভারত দরবার বলেন, আজমির বলেন, বগদাদ বলেন, শাহজালাল বাবার দরবার বলেন, প্রতিটি সুন্নি দরবারের সাথে আমার একটা কি রয়েছে। তো আমরা তো শরীয়তকে বেশি প্রাধান্য, কিন্তু শরীয়তকে প্রাধান্য দিলেও মারফতকে আমরা ক্যাশ ক্যাপিটাল মনে করে চলাফেরা করি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খাজা গরিব নামাজ ইন্তেকাল করেন। যারা এই দরবারে বর্তমান উপস্থিত রয়েছেন সকলে একটু খেয়াল করুন। আওয়াজ যথেষ্ট হবে, কিছু আওয়াজ জাহিরি হবে, কিছু আওয়াজ বাতিনি হবে, কিন্তু সব আওয়াজের উদ্দেশ্য থাকতে হবে আমরা রাসূল পাবো। যদি বলেন কি পাবো? রাসূল করিম বলেন, যারা কোরআনের হাদিসের বয়ান কি ইজ্জত দেয়, সম্মান দেয়, দূর থেকে শুনে, সেও আমার শাফাআত পাবে। আর যারা এগুলোকে ডিস্টার্ব করবে, তাদের জবানে মৃত্যুর সময় কলমা আসবে। খামোশ। इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। इस्लाम एमन একটি ধর্ম, যে ধর্মের মধ্যে সমস্ত ভালো মন্দ কিছুকে প্রাপ্তি করার মতো ব্যবস্থা রয়েছে। যেমন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, ওনার লকব ছিল ফারুক আজম, হযরতে ফারুক আজম, যিনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে মুক্তির মধ্যে কি করতেন? প্রত্যেক করতেন। তিনি ছিলেন ফারুক আজম। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করলেন। ওনার নামাজ জানাজা কে পড়বে? প্রায় ৬০ লক্ষ মানুষ নামাজে জানাজার জন্য উপস্থিত হয়ে গেল। মুফতির অভাব নাই, মাওলানার মুফতি মুহাদ্দিসের কোনো অভাব নেই। কে নামাজে জানাজা পড়ালো? কিছুক্ষণ পরে দেখলেন ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে একজন আল্লাহর বান্দা আসলেন। তখন তো মাইক ছিল না, এই সাইন্সের যুগ ছিল না। আল্লাহর ওলি আওয়াজ দিলেন, নামাজে জানাজার জন্য প্রস্তুত হয়ে যান। যে মানুষটি ঘোষণা দিলেন, ওনার কুফালের উপরে একটা রুমালের পর্দা ছিল। উনি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, উনি নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। সকলের প্রশ্ন, গরিব নামাজের জানাজা কে পড়াইলেন? এই মানুষটা কেমন মানুষ? এই ইমামটা কেমন ইমাম? এই ভাগ্যবান ব্যক্তি কেমন? গরিব নামাজের নামাজে জানাজায় ৬০ লক্ষের মতো মানুষ হলো এবং অসংখ্য হলো। ওনার নামাজের জানাজা কে পড়াইল? এবং পড়াই হুজুর আবার ঘোড়ায় করে চলে যাচ্ছেন। এমন অবস্থায় আর অলিগণ তার চতুর্দিকে, ঘোড়ার চতুর্দিকে গারোয়া দিয়ে দাঁড়াইলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? চেহারা একটু দেখতে চাই, আপনি কে? এমন একজন মানুষ এসে হঠাৎ করে নামাজের ইমামতি করে আপনি আবার চলে যাচ্ছেন, আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহর ওলি জবাব দিলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি কে? আমার প্রশ্নের জবাবটা আপনারা যদি পেতে চান, আমার চেহারা যদি আপনারা দেখতে চান, একটু গরিব নামাজের চেহারাটা একটু খোলেন। গরিব নামাজের কাফনের কাপড় যখন আবার খোলা হলো, ওই মানুষটাও গরিব নামাজের পাশে এসে দাঁড়াইলেন। এবার উনি ওনার চেহারা দেখাচ্ছেন, গরিব নামাজের চেহারা এখানে দেখা যাচ্ছে। সমস্ত মানুষ চিৎকার দিলেন, আমরা মরা খাটে যেই গরিব নামাজকে দেখি, আবার যিনি দাঁড়াইয়েছেন ওনার চেহারা আমি তাকে দেখতেছি। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। ও গরিব নামাজ নিজের জানাজা নিজে পড়াইলেন, এমনকি কয়টাই অলিউল্লাহর খেলা, এটার নাম কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সেই গরিব নামাজ চাই কি চাই না? আপনাদের জন্য গরিব নামাজ শুয়ে আছেন মাজারে। এই গরিব নামাজ যদি লাইট হয়,
এখানে যদি অন্তর বিক্রি করতে পারেন, এই গরিবে নামাজ সই দিবে, সেই গরিবে নামাজ আপনাদেরকে গ্রহণ করবে। আর গরিবে নামাজ আপনাদেরকে গ্রহণ করলে ইমাম হাসান হোসেন আপনাদেরকে গ্রহণ করবে। ইমাম হাসান হোসেন যদি গ্রহণ করে, আমার রাসূল করিম গ্রহণ করবে। রাসূল যদি গ্রহণ করে, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দরবারের রৌনক, এই দরবারের কেরামত ফয়েজ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলের দিলের মকসুদ আল্লাহ পূরণ করুন। বিশেষ করে যিনি আজকের সদর সভাপতি আল্লামা শাহ সুফি গদিনী শিল্পী সাহেব, যিনি সৈয়দ মৌলানা মোহাম্মদ আলী সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী, ওনার সাথে বিভিন্ন দৃষ্টিতে আমার সফর হয়েছে। আমি যদ্দূর ওনাকে পেয়েছি, দেখেছি শান্ত, ভদ্র, তরিকত বেলায়েত দৃষ্টিতে অনেক উদ্দিন মানুষ। আল্লাহ পাক এই আল্লাহর বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। এই সিলসিলার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই সিলসিলা প্রসার করতে যতটুকু গায়বী মদদ আল্লাহ পাক এখানে যারা শুয়েছেন, আল্লামা হযরত শাহ সুফি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি এবং মুমতাজ আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মুর্শিদের ফয়জ বরকত আল্লাহ পাক আজকের সভাপতি আল্লামা সৈয়দ মোহাম্মদ আলী সাহেবের নূরানি সিনায়ে মুবারকে দান করুন। আল্লাহ যেন ওনার মাধ্যমে এই তরিকতকে সারা দেশের মধ্যে যেন আল্লাহ প্রসার করার তৌফিক দান করুন। আমার পক্ষ থেকে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং আল কাদেরী ফাউন্ডেশনের পক্ষ থেকে, গৌসে পাক গৌসে বাগদাদির পক্ষ থেকে, কারণ এখন ভণ্ড গৌসুল আজম বাই হয়ে গেছে। এখন মার্কেট, ভণ্ড গৌসুল আজমের মার্কেট খুব গরম। লেখা লেখে গৌসুল আজম হতে চায়, মানুষকে মেরে গৌসুল আজম হতে চায়। বর্তমান গৌসুল আজমের কেরামত মানুষ মেরে ফেলা, আর প্রকৃত গৌসুল আজমের কেরামত মরা মানুষ চিন্তা করা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা গৌসুল আজম বাগদাদি চাই কি চাই না? গৌসুল আজম মরা মানুষকে চিন্তা করেন, এটা আপনারা জানেন না? আর বর্তমান অনেক বাংলাদেশে গৌসুল আজম আছে, মানুষ হত্যার জন্য অনেক কল্পনা করতেছে। আমাকেও মাঝে মাঝে টেলিফোনে ডিস্টার্ব করে, আপনার দিন শেষ। তা আমি বলি, ভাইরে, আমার যদি দিন শেষ হয়, তোমার রাত শেষ। কারণ আজরাইল দিনও ছিনে, রাতও ছিনে। তবে খেলা হবে হাসরের ময়দানে। অনেক পিসাবরা, অনেক বন্ড গৌসুল আজমরা মুরিদের জোতার গলা খাবে। সেটা বেশি দিন বাকি নয়, মাত্র 2-2.5 বছর সময় আছে। হাসরের ময়দানে আমাদের চ্যালেঞ্জ মিজান পাল্লার নিকটে, আমাদের চ্যালেঞ্জ ফুলসরাতে ওরা, সেইখানে আমাদের উদ্ধার করবে হক্কানি পীর মুর্শিদ হুজুর গৌসে পাক গরিবে নামাজ ইমাম হুসাইন হোসেন, আমার রাসূল পাক আমাদেরকে শাফাত করবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? দুই হাত তুলে কোনো সন্দেহ আছে? আমরা নবীর কদম চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হুজুরে গৌসে পাক গরিবে নামাজের পক্ষে পথে থাকার তৌফিক দান করুন। গৌসুল আজম যথেষ্ট হয়ে গেছে। আমি সব সময় আন্তর্জাতিক ন্যাশনাল প্রোগ্রামে বলি যে স্বাধীনতার 20 বছর আগ থেকে এখন পর্যন্ত, এখন থেকে আরো 50 বছরে এখন এই বাংলাদেশে কোনো গৌসুল আজম নেই। কারণ আমি মেইন গৌসুল আজমের দরবারের একজন কুকুর। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি গৌসুল আজম দাবি করতে চাও, হুজুর গৌসে পাকের দরবারের কুকুর বন্ড ফিরের বাঘ খেয়েছে, তুমি যদি গৌসুল আজম দাবি করো, একটা মারা মানুষ যদি চিন্তা করো, তারপরে বলবো অসুস্থ গৌসুল আজম। কারণ গৌসুল আজম এটা টাকা দিয়ে হওয়া যায় না, এগুলো হতে হয় বেলায়েত দিয়ে। উচ্চ স্বরে বলুন মারা। তাহলে খাজা গরিবে নামাজ, যিনি আতে রসুল সুলতানুল হিন্দ, সেই খাজা গরিবে নামাজ এখনো পর্যন্ত তিনি আজমির শরীফের মধ্যে রয়েছেন। খাজা গরিবে নামাজের কাছে কোনো রসুল রয়েছেন। খাজা গরিবে নামাজ যদি রিয়াজতের মাধ্যমে, খেলাফত বেলায়েতের মধ্যে যদি আমার রসুলকে হাসিল করতে পারে, আজকে যারা জাহাঙ্গীরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবারে পাকে এসেছেন, আমরা আমার দয়াল নবী চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ পাক আজকের এই কাঞ্চননগর, যাহা
ইরিয়া শাহ সুফি মুমতাজিয়া দরবারের ফয়জ বরকত আল্লাহ যেন আমাদের নসিব করে। উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ পাক যেন এই দরবারের ফয়জ বরকত দিয়ে আমাদেরকে মুমিন মুমিনাত হওয়ার তৌফিক দান করে। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী আসুন আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী বেকুফ এগুলা কথা জোরে জোরে وسلم عليك يا حبيب الله کا صدقہ اولاد علی صدقہ غوث بغدادی صدقہ خواجہ صوفی جہانگیری उसमैनो दीना मिलाद पैदा রাদিয়াল্লাহু তাআলা উত্তম উরুস মাহফিলে বসে তোমার সামনে দরবারে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, হযরত আল্লামা মুমতাজ আলী রহমাতুল্লাহের মাজারের সামনে রেখে তোমার দরবারে হাত বাড়াইছি। রব্বুল আলামিন, এই উরুস মাহফিলে বসে রাতকে তোমার দরবার আমরা যেন হাত বাড়াইলাম, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল তৈরি হয়ে গেছে, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেছে, আল্লাহ জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। আমার যদি তাই হয় রে মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও। রব্বানা ربنا ظلمنا ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা, তো সকলে ভানি ফেলেন, কত করিয়াছি রব্বানা। আল্লাহ 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 ফানা হয়ে যান, বলেন আল্লাহ 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 আল্লাহ। মুমতাজ আলী রসুল আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমজাদ আলী বাবা রসুলের গুনাহ মাফ করে দাও। রব্বানা
রব্বানা। আমার ভাইরা, বাচ্চা যদি কাঁদে মার সহ্য করতে পারে না, ব্লাউজটা খুলে বাচ্চারে দুধ দেয়। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যখন চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিই। আমার ভাইয়েরা জীবনের শেষ মুনাজাত মনে করে কাঁদেন, রব্বানা 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 যালামনা সালাম, কত গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাবুদ আল্লাহ। গুনার বোঝা মাথায় আল্লাহ আমাদের অনেকের মান আল্লাহ যাও না যার বাবা আল্লাহ পীর মুর্শিদ রসুলের চাষি মুমতাজিয়া দরবার আল্লাহ তোমার আল্লাহ মুখলিসুর রহমান জাহাঙ্গীরি আল্লাহ এই দরবারের ভবিষ্যৎ আগে দেখেছে। আল্লাহ এই ফসলের জমিনে আমরা বসে আছি, আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, পাড়া পড়শির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সিনাকে তুমি মদিনার বানিয়ে দাও। বন্ধু নাই রে বান্ধব নাই রে জিলজাগা, জোরে বন্ধু নাই বান্ধব নাই রে জিলজাগা, বন্ধু নাই রে বান্ধব নাই রে জিলজাগা, সে কবরের বন্ধু নবী মুস্তাফা, সে কবরের বন্ধু। আল্লাহ আমাদের যদি মৃত্যু দাও রমজান মাসে আমাদের মৃত্যু দিও, যদি মৃত্যু দাও সুমার দিন আমাদের মৃত্যু দিও, যদি মৃত্যু দাও সবে কদরে আমাদের মৃত্যু দিও, নামাজের সাজদায় মৃত্যু দিও। আল্লাহ ততক্ষণ আমাদের কাছে আজরাইল পাঠাইও না যতক্ষণ পীর মুর্শিদের চেহারা দেখবো না। আল্লাহ আওলাদ রাসূল আল্লাহ মুমতাজ আলী চেহারা মোবারক মৃত্যুর সময় দেখাইয়া দিও। ইয়া আল্লাহ আমরা বাড়ির চেহারা দেখাইয়া দিও, গৌসুল দাদির চেহারা দেখাইয়া দিও, খাজা বাবার চেহারা দেখাইয়া দিও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, সবাই বলি উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী দিনে রোজা সবে উপায়, নবী উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মনে করুন নবী আপনার সামনে, মনে করেন নবী আপনার সামনে, মনে করেন নবী আপনার আওয়াজ শুনতে পাচ্ছে, বলুন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায়
রোজা হাসর জাহানের জাহানের যেই দিকে তাকাই দৌড়ি আর তো কেহ নাই জাহানের যেই দিকে তাকাই দৌড়ি আর তো কেহ নাই তুমি যে হও গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী ইয়া গরিব নওয়াজ ইয়া বাবা মুনতাজালি ইয়া শামসুদ্দিন আমজাদানি আপনাদের ইবাদতের বদৌলতে আমাদেরকে গুনাহ হিসেবে একটু কবুল করো আল্লাহ। বরিশাল সহ বরিশাল বিভিন্ন জেলার মানুষকে তুমি কবুল করো আল্লাহ। আমার যুবক যুবক বাবাদেরকে তুমি কবুল করো আল্লাহ। সুন্নি মাহফিলকে তুমি কবুল করো, এই উরুস মাহফিলকে তুমি কবুল করো, এই বুখারী খতমকে তুমি কবুল করো আল্লাহ। উরুস পাককে তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেকের দিনের মকসদ তুমি পূরণ করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দাও, আজকে শরীফে যাবার টিকিট দাও, বাগদাদে যাবার টিকিট দাও। আমাদেরকে প্রিয় মুর্শিদকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দাও ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ। ও গৌসুফাক, আমি আপনার দরবারের খাদেম, আমি আপনার দরবারের গোলাম, আমি গোলাম আপনার চরণে বিক্রয় চাই। আপনি আমাদেরকে গোলাম আল্লাহ। বাংলাদেশের প্রতি রহমত দাও আল্লাহ, বাংলাদেশের প্রতি রহমত দাও, সারা বিশ্বের প্রতি শান্তি দাও আল্লাহ। আমার ভাই আল্লাহ এই দরবারের পীর সাহেব গদিনিশি আল্লামা মোহাম্মদ আলী সাহেবের হায়াতে পাকে তুমি বরকত দাও আল্লাহ। তার অরুজান সন্তান যেই বিচ্ছেদ মুর্শিদি বিচ্ছেদ করেছে, নাত রাসূল নাত মুর্শিদ করেছে, তাদের সিনাকে তুমি মদিনার শহর বানিয়ে দাও আল্লাহ। মাওলানা ইকবাল মুজাদ্দিদি অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ, ওনার তুমি শিফা দান করো ইয়া আল্লাহ। এই দরবারের জামাতা যারা, তাদেরকে তুমি ফয়জ বরকত দান করো, এই দরবারের গোলাম যারা, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমি এই দরবারকে ভালোবাসি আল্লাহ, আমি সুন্নি হিসাবে তাদেরকে প্রশংসা করি আল্লাহ। এই দরবারকে গৌসুফাক ও গরিব নওয়াজের ডাইরেক্ট গোলামের একটা শহর বানিয়ে দাও আল্লাহ। এই সিলসিলাকে তুমি কবুল করো, এই সিলসিলাকে তুমি কবুল করো, আশিকদেরকে তুমি কবুল করো, মা বোনের গুনাহ তুমি মাফ করো, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করো ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেককে মদিনার হাবিবের আশিক বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে শাহ সুফি আমজাদ আলীর ফয়জ বরকত দাও আল্লাহ। আমার মাওলানা মুফতি আল্লাহ আল্লাহ মুমতাজ আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়জ বরকত দান করো আল্লাহ। ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আল্লাহর ওলিগণ, আপনারা ওয়ালা হুম ইয়াহজানুন এর মানবার আপনাদের ফয়েজ এই মুহূর্তে আমাদের সিনায় দান করুন, এই মুহূর্তে আমাদের বালা মুসিবত দূর করুন, আমাদের প্রত্যেকটা আশিকের রাসূল বানিয়ে দেন দুশ্মনের দুশ্মনী থেকে, জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, চক্রান্তকারী চক্রান্ত থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আমাদের জান মানি যুক্ত হেফাজত করো আল্লাহ। তোমার কাছে খাস ফরিয়াদ, এই মুহূর্তে যারা মক্কা শরীফ জমজমের পানি খাচ্ছে, এই মুহূর্তে যারা সাফা মারওয়া সাই করছে, এই মুহূর্তে যারা তোমার ঘরের দরজায় ধরে লব্বাইক করছে, তাদের উপরে আমাদের গুনাহ করে মাফ করো আল্লাহ। এই মুহূর্তে যারা সুন্নাতে মদিনা আমার নবীজির রওজা পাক জিয়ারত করছে, তাদের
এই মুহূর্তে বাগদাদ শরীফ যারা বলছে পাকের কদমে, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। এই মুহূর্তে যারা খাজা গরিব নওয়াজের কদমে শরীফ, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। খাজা নকশবন্দি মুজাদ্দিদের বিশাল উসিলে গুনাহ মাফ করো। আল্লাহ এই সমাজের সিলসিলা যত অনেক সংস্কৃত ফকির করবে, তাদের উসিলে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ ফাসুদ্দুত্তম হুসনা ফিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তোমার কাছে শেষ ফাইলাত আমি আবু সুফিয়ানের বিদের কাদিকে যারা ভালোবেসে দু চারটি কথা শুনেছেন, আল্লাহ তাদেরকে তোমার সাবত্য করে দিলাম। নবী উসিলা তুমি গ্রহণ করো। রব্বুল আলামিন, তোমার কাছে শেষ ফাইলাত করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে সর্বভৌমদের থাকার প্রয়োজন নেই। আয় আল্লাহ, কিতাবে দেখি আজরাইলের চেহারা দেখলে রোগগুলা ঠাস ঠাস করে সরে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে পড়ে যাবে। আল্লাহ আল্লাহ, জিহ্বা শুকিয়ে যাবে। ওই মৌতের সময় এই সিলসিলার কুলি মুর্শিদকে সামনে রাখিও। মৌতের কষ্টের চিরে চিরে জানতাম, কেউ মসজিদ থেকে বাইর হতাম না। মৃত্যুর কষ্ট যদি দেখতাম, কেউ কোরআন শরীফ পড়ার থেকে বিরত হতাম না। মৃত্যুর কষ্ট যদি দেখতাম, পীর মুর্শিদের কদম ছেড়ে কোথাও যেতাম না। আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করুন। যেই দিন মরে যাব, মুর্শিদের চেহারা সামনে রাখিও। যেই দিন মরে যাব, ইমাম হুসাইন হুসাইনের চেহারা রাখিও। আল্লাহ, বাবা শাহজালালের চেহারা রাখিও, বাবা আব্দুল্লাহ কাদের চেহারা রাখিও, বাবা গোলাম রহমানের চেহারা রাখিও, আল্লাহ গাজী শেখ আল্লাহর চেহারা রাখিও, আল্লাহ মুমতাজ আলী বাবার চেহারা রাখিও, আমজাদ আলী বাবার চেহারা রাখিও, মুখলিসুর রহমান জাহাঙ্গীরের চেহারা রাখিও। আল্লাহ, অবশেষে আমাদের চোখের সামনে প্যার নবীর চেহারা মুবারক রাখিয়া জবানে পড়ে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু